আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঐশীস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের রেসিপিতে থাকছে গরুর মাংস, ডিম ভুনা, আলু ভাজি এবং পোলাও ভাত। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করতে যাচ্ছি। গল্পটি আমার জীবনে একেবারে একটা সত্য ঘটনা এবং যেটার কোনো ব্যাখ্যা আমি পাইনি, তো আপনাদের সাথে এটা এখন শেয়ার করব। তখন আমি ক্লাস 8-এ পড়ি। আমার এক্সাম শেষ করার পরে প্রায় এক সপ্তাহ আমরা বাসার বাইরে ছিলাম, নানু বাসায় ছিলাম। বাসা থেকে এক সপ্তাহ পর আসার পরে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে। দিন ধরে বাসায় থাকবো না বলে আম্মু অনেক কাপড় চোপড়, বাক্স বা ট্রাঙ্ক যেটাই বলতে পারেন, এর ভিতর উঠাই রেখে গেছিল। তো রীতিমতো আম্মু বাসা থেকে আসার পরে বাক্স থেকে যখন কাপড় চোপড় বের করতে গেছিল, তখন যেটা দেখলো সেটা দেখার জন্য আসলে আমরা কেউই প্রস্তুত ছিলাম না। ভেতরে দেখলো জ্বলন্ত কয়েলের আগুন। এটা দেখে আম্মু তো আমাদের সবাইকে ডাক দিল এবং আমরা তো দেখে পুরা ভয় পেয়ে গেছিলাম। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ভেতরের কোনো কাপড় চোপড়ই পুড়ে যায়নি, ঠিক যেভাবে রাখা ছিল সেভাবেই ছিল। কয়েলটি দেখে এমন মনে হচ্ছিল যে এটা একটু আগেই ধরানো হয়েছে। বিষয়টা দেখার পর আসলে আমরা সবাই খুব ভয় পেয়ে যাই এবং কিছুদিনের মধ্যে আমরা বাসা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিই। ঘটনাটা ছোট হলেও আসলে এটা খুবই একটা অবিশ্বাস্য ঘটনা। জানি না আপনারা কতটুকু বিশ্বাস করবেন, কিন্তু মহান আল্লাহ পাকের নাম নিয়ে আসলে মিথ্যা কথা বলবো না। আসলে ঘটনাটি ঘটেছিল আমাদের সাথে। ঘটনাটির ব্যাখ্যা আসলে আমি আজও খুঁজে পাইনি। অনেক বছর পরে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পেলাম। এই সত্য ঘটনাটার ব্যাখ্যা যদি আসলে আপনারা কেউ জেনে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমার নতুন চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সাথেও এমন কোনো আশ্চর্যজনক ঘটনা ঘটলে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাথে যোগাযোগ করে গল্পগুলো কালেক্ট করব। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। দেখা হবে পরের ভিডিওতে।